নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মাত্র হাফ কাপ সুজি আর 1 কাপ চিনি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি, একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন গোলাপজাম মিষ্টি। দেখুন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর কতটা নরম হয়েছে। খুবই সহজ কিন্তু এটা তৈরি করা, একদম নো ফেল একটা রেসিপি। তো সুজির গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এটা কিন্তু কাঁচা সুজি, সুজিটা আগে থেকে ভাজা ছিল না। উপকরণগুলো অবশ্যই একটা কাপ দিয়ে বা বাটি দিয়ে মেপে নেবেন, তাহলে পরিমাপ ভুল হবে না, রেসিপিটা একদম পারফেক্ট হবে। হাফ কাপ সুজির সাথে আমাদের লাগবে 1 কাপ চিনি, মানে যতটা সুজি তার ডবল পরিমাণে চিনি নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যায়, তবে ঘি দিয়ে করলেই ভালো হয় টেস্ট। ঘিটা গলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম, তো হাফ কাপ সুজির জন্য আমাদের লাগবে 1 কাপ জল, মানে যতটা সুজি তার ডবল পরিমাণে লিকুইড। জল ফুটে উঠেছে, ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিলাম, এতে করে সুন্দর একটা স্বাদ হয়। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে অল্প অল্প করে সুজিটাকে জলের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন। সুজিটা জলের সাথে মেশানোর সময় গ্যাসের আঁচ অবশ্যই একদম কমিয়ে রাখবেন আর ক্রমাগত নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে। যেহেতু এর মধ্যে সুজি আছে, 2-1 মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা কিন্তু জলটা টেনে নেবে আর শক্ত হতে শুরু করবে। সুজিটা যখন এরকম একটু শক্ত হয়ে যাবে, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে আর কড়াই নিজে নিজে ছেড়ে দেবে, তখনই বুঝবেন মিষ্টি তৈরি করার জন্য সুজির ডো রেডি। এবার সুজিটাকে একটা প্লেটে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে সুজির ডোটা তৈরি হয়ে যাবে। সুজিটা একটু ঠান্ডা হতে থাকুক। এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ জল, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর একটুখানি কেসার বা জাফরান। যদি হাতের সামনে থাকে জাফরান তাহলে দেবেন, আর যদি হাতের সামনে না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ছোটো এলাচ দিয়ে করলেও ভালো হবে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে প্রথমে চিনি আর জলটাকে একসাথে মিশিয়ে নিতে হবে, তারপরে ঘড়ি ধরে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। এটা কোনো ঘন একতার বা দুতরা শিরা হবে না, একটু চটচটে আঠালো শিরা তৈরি করতে হবে। আঙুলে নিয়ে দেখবেন যখন তেলের মতন লেগে যাবে শিরাটা হাতের মধ্যে, তখনই বুঝবেন চিনি শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। 5 থেকে 6 মিনিটের মধ্যে চিনি শিরা তৈরি হয়ে যাবে। তো চিনি শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার সুজিটাকে হাতের তালুতে একটুখানি ঘি বা সাদা তেল মাখিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে। যত ভালো করে, যত সময় নিয়ে চেপে চেপে সুজিটাকে মাখানো হবে, ততই কিন্তু সুজিটা মসৃণ হবে। সুজি আর জলের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর মিষ্টিগুলো খুবই ভালো হবে। এটা একদমই নো ফেল একটা রেসিপি। আপনারা চোখ বন্ধ করে এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন, কোনো জিনিসই কিন্তু নষ্ট হবে না। তো মোটামুটি 5-6 মিনিট খুব ভালো করে চেপে চেপে সুজিটাকে আমি মাখিয়ে নিয়ে একদম মসৃণ করে নিয়েছি। আর সুজিটা পুরোপুরি ঠান্ডা করলে চলবে না, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিটাকে ভালো করে মাখতে হবে। পুরোপুরি সুজিটা ঠান্ডা হয়ে গেলে মেখে এইরকম আর মসৃণ করতে পারবেন না। তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এখান থেকে কিছুটা অংশ নিয়ে এরকমভাবে একটু লম্বা লম্বা শেপ আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করবেন, গোল বা লম্বা, সেরকমভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে বা কোনো ফাটল না থাকে, একদম মসৃণ হয় মিষ্টিগুলো। মিষ্টির গায়ে যদি ফাটল থেকে যায় তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো এখানে আমি সুন্দর করে একদম মসৃণ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভাজবো। তো ভাজার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে। তো এখানে আমি কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি। একবারে বেশি মিষ্টি দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো এখানে আমি 2টো ব্যাচে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মিষ্টিগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন মিষ্টির গায়ে কোনো রকম কোনো ফাটল আসবে না আর খুবই ভালো করে মিষ্টিগুলো ভাজতে পারবেন, কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না। আমি সমস্ত টিপস আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে সবাই একদম চোখ বন্ধ করে এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। তো মিষ্টিগুলোকে সুন্দর লালচে করে এখানে আমি ভেজে নিয়েছি, মানে গোলাপজাম যেরকম রঙের হয় সেরকমভাবে ভেজে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে মিষ্টিগুলোকে ভাজা হতে। যদি কম আছে মিষ্টিগুলো ভাজেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে, বা তেল যদি ভালো করে গরম না হয় তাহলেও কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি ফোটাবো রসের মধ্যে। তো রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য রসটাকে একটু গরম করে নিয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। মিষ্টিটাকে দিয়ে রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম হাই আছে 3-4 মিনিটের জন্যে রসের মধ্যে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো একদম রসের মধ্যে ফুলে উঠবে আর সুন্দর করে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তো 1 ঘন্টা পরে এখন ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টির মধ্যে কতটা পরিমাণে রস ঢুকেছে।
ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর কতটা রসালো হয়েছে। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি আপনারা মিষ্টিগুলো তৈরি করেন তাহলে কিন্তু একদম চোখ বন্ধ করে এই মিষ্টিগুলো আপনারা তৈরি করতে পারবেন, কোনো কিছুই নষ্ট হবে না। এটা একদমই নো ফেল একটা রেসিপি আর দারুণ টেস্টি হয় এই মিষ্টিটা খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।